ভিনির ঝলকে দিশাহারা প্যারাগুয়ের জালে গুনে গুনে দিল ব্রাজিল 4টা গোল, অর্থাৎ 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল টিম। ভিনির ম্যাজিক, ব্রাজিলের জয়। এই যেন সেই রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকেই দেখা গেল ব্রাজিলের জার্সিতে। যেমন পাসিং, ড্রিবলিং, ফিনিশিং সবকিছুই অ্যাকুরেন্ট ছিল নজর কাড়া। ফার্স্ট হাফে ভিনির পারফরমেন্স ছিল 2 গোল, 7 ড্রিবলিং, 7 ডুয়েল ওন। ভিনির ফ্রা ব্রাজিলের সেই পুরনো ব্রাজিলকেই আজকে দেখতে পেলাম, যেটা গত কয়েক ম্যাচ ধরে দেখা যাচ্ছিল না ব্রাজিলকে। ভিনির পারফরমেন্সে ব্রাজিলকে যেন অন্যরকম ব্রাজিল দেখা গেল, যেটা নেইমার থাকাকালীন দেখা গিয়েছিল। ফার্স্ট হাফেই ব্রাজিল 3-0 গোলে লিড নেয় প্যারাগুয়ের বিপক্ষে। যদিও এখানে 31 মিনিটের টাইমে লুকাস পাকেতা পেনাল্টি মিস করে বসে। তারপরে ব্রাজিল 3-0 গোলে লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করে সেকেন্ড হাফে খেলা শুরু হয়, যেখানে প্রথম থেকেই প্যারাগুয়ে আক্রমণ সাজাচ্ছিল। সেই আক্রমণের প্রেক্ষাপটে একটি গোল তো দিয়েই বসে ব্রাজিলের জালে, তবে আবারও ব্রাজিল পেনাল্টি পেয়ে বসে। সেখান থেকে পাকুয়েতা গোল করে আবারও ব্রাজিলকে লিড এনে দেয়। আর এখানেই উদার মনে পরিচয় দেন ভিনিসিয়াস জুনিয়র। তিনি যে কত বড় মনের মানুষ সেটা তিনি আজই প্রমাণ করলেন, যেখানে 2 গোলে এগিয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। আর একটা গোল করলেই ভিনিসিয়াসের হ্যাটট্রিক পূরণ হয়ে যেত। সেখান থেকে তাদের সতীর্থ লুকাস পাকেতাকে বল তুলে দেন তিনি। লুকাস পাকেতা কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য তিনি নিজেই পেনাল্টি নেননি, পাকেতাকে দিয়ে পেনাল্টি নেওয়া হয়েছে। আর এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ব্রাজিল। প্যারাগুয়েকে হারানোর পর ব্রাজিলের পয়েন্ট টেবিল, যেখানে পয়েন্ট টেবিল দাঁড়িয়েছে সেটা থেকে মোটামুটি নিশ্চিত ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। এবার দেখেন পয়েন্ট টেবিলটা দেখে নেই, যেখানে কলম্বিয়া 2 ম্যাচ থেকে 6 পয়েন্ট পেয়েছে, তাদের +4 গোল রয়েছে। দুটিতে জয় নিয়ে +4 গোল রয়েছে। অন্যদিকে ব্রাজিল 2 নম্বরে অবস্থান করছে, একটি জয় এবং একটি ড্র। 2 ম্যাচ থেকে 4 পয়েন্ট নিয়েছে, তাদের +3 গোল রয়েছে। অন্যদিকে 3 নম্বরে কোস্টারিকা অবস্থান করছে, 2 ম্যাচ থেকে দুটিতেই হার এবং -3 গোল রয়েছে। অন্যদিকে প্যারাগুয়ে 4 নম্বরে অবস্থান করছে, যেখানে প্যারাগুয়ে -4 গোলে রয়েছে, কারণ তারা 2টি ম্যাচই হেরেছে। ব্রাজিলের জয়ে 2টি টার্নিং পয়েন্ট। নম্বর 1, যেখানে একাদশে 2টা চেঞ্জ হয়েছে, যেটা আয়নার জায়গায় ওয়েন্ডেলকে রাখা হয়েছে এবং রাফিনার জায়গায় সাবিনোকে। এই 2টি চেঞ্জ ব্রাজিলকে আক্রমণ ভাগকে করলো ধারালো এবং ডিফেন্সকে করলো শক্তিশালী। ডিফেন্সে আয়নার জায়গায় ওয়েন্ডেল, যেটা ভিনিসিয়াসকে অন্যরকম একটা সাহায্য করেছেন। ওয়েন্ডেল একের পর এক পাস দিয়ে গেছিল, যার প্রতিফলতে কিন্তু ভিনিসিয়াস তার আসল রূপে ফিরে এসেছিল এবং পাসিং এবং ড্রিবলিং করেছিল। অন্যদিকে রাফিনার জায়গায় ছিল সাবিনো, যেটা রাফিনা গত ম্যাচে পারফরমেন্স ছিল 0, যার প্রতিফলতে সাবিনোকে রাখা হয়েছে। কারণ লাস্ট ম্যাচে সাবিনো 20 মিনিট খেলে যে পারফরমেন্সটা দেখেছেন, তিনি দাবি রাখেন মেন একাদশে খেলার। সেই প্রেক্ষিতে মেন একাদশে ছিল সাবিনো, আর মেন একাদশেই করলো বাজিমাত। 1 গোল সাথে একটি পেনাল্টি উইনারও করে দিছে। এখানে নম্বর 2 পয়েন্টে ভিনিসিয়াস এবং সাবিনোর জ্বলে ওঠা। লেফট সাইডে ভিনিসিয়াস এবং রাইট সাইডে সাবিনো, এই দুজনের জ্বলে ওঠে ব্রাজিল যেন জিতে গেল প্যারাগুয়ের সাথে। এই দুইজনের শোয়ে দিশাহারা হয়ে গেল প্যারাগুয়ে। লাস্ট ভিডিওতে বলেছিলাম হতাশ হওয়ার কিছুই নেই, ব্রাজিল ব্যাক করবে, লিখে রাখেন, এবং প্যারাগুয়ের সাথে ম্যাচটি জিতবে। এবং সেই ম্যাচটি কিন্তু জিতেছে ব্রাজিল। এবং এই ম্যাচে সবচেয়ে বড় প্রাপ্তি কি বলতে পারবেন? ভিনিসিয়াসের ফর্মে ফেরা। ভিনিসিয়াসকে এরকম ভয়ঙ্কর রূপে ব্রাজিলের জার্সিতে আগে কখনো দেখাই যায়নি। আশা করছি নেক্সট ম্যাচগুলো ভিনিসিয়াস এইভাবে তার ধারাবাহিকতা বজায় রাখবে। তার আগে বলে আপনাদের কাছে ব্রাজিলের আজকের ম্যাচটি কেমন লেগেছে দেখতে, কারণ নেক্সট ম্যাচ তো কলম্বিয়ার সাথে, যারা এখন অবধি 28 ম্যাচ আনবিটেন রয়েছে। তো সেই ভিডিওটি কলম্বিয়া এবং ব্রাজিলের ম্যাচ প্রিভিউ ভিডিওটি আশা করি তাড়াতাড়ি আপলোড করে দেব। এই ধরনের স্পোর্টস আপডেট পেতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।